সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জি, কোরআনে কারীম থেকে শুরু করি খাতমে কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কোরআন শরীফ তেলাওয়াতের বিশেষ তিনটি ফায়দা। 1 নাম্বার, অন্তরের ময়লা দূর হয়। 2 নাম্বার, আল্লাহ তাআলার মহব্বতের মধ্যে উন্নতি হয়। 3 নাম্বার, প্রতিটি হরফে 10 করে নেকি পাওয়া যায়। না বুঝে পড়লেও এই নেকি পাওয়া যায়। যারা বলে যে না বুঝে পড়লে কোনো লাভ নেই, তাদের কথা সঠিক নয়। কোরআন শরীফ তেলাওয়াতের বিশেষ 2টি আদব রয়েছে। 1 নাম্বার, তেলাওয়াতকারী দিলে দিলে এই নিয়ত করবে যে আমি আমার সম্মানিত প্রতিপালককে শোনাচ্ছি। যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে শোনাও দেখি কে কত সুন্দর ও সহিহ লাহানে পড়তে পারো। 2 নাম্বার, শ্রবণকারী দিলে দিলে এই নিয়ত করবে যে সমস্ত বাদশাহের বাদশাহ মহান অনুগ্রহকারীর বাণী শোনা হচ্ছে, কাজই খুব মহাব্বত ও গুরুত্বের সাথে শুনি। মাশাআল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হাফেজে কোরআন যারা হেফজ করছেন, হেফজ শেষ করতেছেন, তাদেরকে কোরআনে কারীমের আজমত, বড়ত্ব, মাহাত্ম্য বুঝে পুরা কোরআনের উপরে আমল করার তৌফিক দান করেন আমাদের সবাইকে। খাতমে কোরআনের মধ্যে 2-3টা কথা ইয়াদ রাখতে হবে আমার আজিজ তালাবারা। প্রত্যেক জিনিসের একটা হক আছে, অধিকার। কোরআনে কারীমের অধিকার আছে মানব জাতির উপরে। অধিকার মানে কোরআনের পাওনা, আর আমাদের উপরে অধিকার মানে আমাদের দেয় না। কোরআন কি পাবে, আমরা কি দিব? নম্বর 1, আমরা কোরআন সম্পর্কে কোরআনকে দিব এই যে কোরআন এটা আল্লাহ পাকের কালাম। এই কোরআনে যা কিছু বলা আছে প্রত্যেকটি শব্দ বাক্য হক এবং সত্য। এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। যদি কেউ সামান্যটুকু সন্দেহ সঞ্চয় কোরআনের ব্যাপারে থাকে, সে মুলহিদ কাফের। তাই সর্বপ্রথম কোরআনের আজমত, যে এটা আল্লাহর কালাম, তার প্রতি 100% ইয়াকিন দিলের মধ্যে পয়দা করা, এটা কোরআনের 1 নম্বর হক। কি বলেন, আমাদের সবার ইয়াকিন আছে তো ইনশাআল্লাহ? খুব দিল থেকে, দিলে বসাইতে হবে, মুখে বলা না।
মুখে বলা মকসুদ না, কথাটা আমার দিলে আছে কিনা, কলবের মধ্যে আছে কিনা, এটা এক। 2 নম্বর, কোরআন আমার কাছে পায়, কোরআন নাজিল করেছেন আল্লাহ পাক, ইয়াতলু আলাইহিম আয়াতি, তেলাওয়াতে কোরআনের জন্য। কোরআন বিশুদ্ধভাবে পড়তে হবে। প্রত্যেকটি মুসলমান কমবেশ পুরা কোরআন না পারলেও নামাজ শুদ্ধ হওয়ার মতো কমপক্ষে 4টা সূরা, সূরা ফাতিহা সহ 5টি সূরা, এটা একেবারে বিশুদ্ধভাবে শিখতে হবে। এটা নারী, পুরুষ, বৃদ্ধ, বাচ্চা সকল উপরে ফরজ। আর আল্লাহ পাক যাদেরকে কোরআন পড়ার তৌফিক দিয়েছেন, তারা পুরা 30 পারা কোরআন আয়নার মতো চালু করে বিশুদ্ধভাবে মাখারেজে হরফ, সিফাতে হরফ সহ শিখতে হবে। এটা কয় নম্বর হক? 2 নম্বর। 3 নম্বর হক, পারলে কোরআনকে তার তিলের সাথে পড়তে হবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিয়েছেন, কোরআন আছে ওয়ারাত্তিলিল কোরআনে তারতিলা। তারতিল হুসনে আওয়াজ, থেমে থেমে পড়া। জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম, নিজের কণ্ঠকে, আওয়াজের সৌন্দর্যকে তুমি কাজে লাগাইবা। কোরআনের মধ্যে কোরআন করবা, এমন ভাবে করবা কোরআনের আওয়াজের আকর্ষণে অমুসলিমদেরকে চুম্বকের মতো কোরআনের দিকে টানতে হবে। 3 নম্বর, 4 আত-তাদাব্বুরু ফিল কোরআন, অর্থাৎ কোরআনের অর্থ বোঝা। 4 নম্বরে ফাহামুল কোরআন, কোরআন অর্থ বোঝা। সবাই কি অর্থ বুঝবে? না, সবাই তো পারবে না। আলেমরা তাদাব্বুর করবে, কোরআনের এমন অর্থ বুঝবে যার দ্বারা কোরআন কি বলেছে, কোরআনের কথার ভিতরে তাদাব্বুর, তাফাক্কুর, ফিকির করা, চিন্তা করা, দাওয়াত দেয়। এটা আলেমের কোরআন বোঝা। মাজারি লাইনে যারা শিক্ষিত সমাজ আছে, ইসলামী শিক্ষা, আধুনিক শিক্ষা, যারা শিক্ষিত আছেন, যারা ইঞ্জিনিয়ার পাস, ডক্টরিয়েট পাস, বড় বড় বৈজ্ঞানিক, দার্শনিক, আল্লাহ তাদেরকে এত মেধা দিয়েছে যে কোরআনের বাইরের ভিন্ন বিদ্যা শিক্ষা করি তারা ডক্টরিয়েট পাস করে, কিন্তু আল্লাহর বন্দা হিসাবে আল্লাহর কালাম সে বুঝে না কেন? যদি আল্লাহ, আমি তো কোরআন হাদিস পড়ি নাই, মাযহাব পড়ি নাই, আমি ভার্সিটির ছাত্র, এই ওজর সেদিন চলবে না। আল্লাহ বলবে, তুমি আমার কোরআনের বাইরে গিয়ে এত শিক্ষা অর্জন করার টাইম পাইছ, আমার কোরআনটা কেন বুঝতে চেষ্টা করল না? এটা হলো শিক্ষিত ব্যক্তিদের পড়া, নন আলেম শিক্ষিত। এইটার অর্থ হইল কোরআনের কোন আয়াতে জান্নাতের বয়ান, কোন আয়াতে জাহান্নামের বয়ান, কোন আয়াতে আল্লাহ পাকের কুদরতের বয়ান, কোন আয়াতে মানুষ সৃষ্টির বয়ান, কোন আয়াতে নামাজ যাকাতের বয়ান। মোটামুটি ভাবে সামথিং একটা বোঝা যে এই আয়াতগুলো এই কথা বলতেছে, এইটার নাম হইল নন আলেম শিক্ষিত সমাজ জন্য বোঝা। এইটা কোরআনের হক। আর আরেক শ্রেণী আছে যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত না,
দিনই শিক্ষা শিক্ষিত না, শিক্ষার আলো ছোটবেলায় পায় নাই, তাই তারা পড়াশোনা তেমন কিছু জানে না, দুনিয়ার লাইনেও না, আখিরাতের লাইনেও না। এমন ভাইদের জন্য কোরআনকে বাহ্যিকভাবে কিছু না কিছু বোঝার চেষ্টা করা, এটা কোরআনের হক। তাইলে 4টা না 5টা হয়ে গেল। 6 নম্বর হইল আল আমল বিল কোরআন। কোরআন অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে, আমল করতে হবে। 7 নম্বর হইল কোরআন থেকে যা বুঝি, যা ইলম নিই, আর নাশরু, এটা মানুষের কাছে পৌঁছাইতে হবে। মানুষ বলতে নিজের পরিবার থেকে আরম্ভ করতে হবে। প্রথম নিজের বিবি সাহেবা, সন্তান, ছেলে মেয়ে, ঘরের এই কয়েকটা জিনিস কোরআনের ক্ষেত্রে কোরআনের পাওনা নবীর উম্মত মুসলমানের উপরে। এই কথাটা আজকে খতমে কোরআনের উপলক্ষে বললাম। এগুলো আলোচনা তেমন হয় না। আল্লাহ আমাদেরকে তার উপর আমল করার তৌফিক দান করুন। সর্বশেষ যারা হাফেজ, তোমরা এখন থেকে আল্লাহর ঘরে বসি খতমে কোরআনের দিন নিজের কলবকে তৈয়ার করো। জীবনে কোনোদিন কোরআন খতম করি হাফজ হওয়ার কারণে তারাবির নামাজ পড়াইয়া, খতমে কোরআন পড়াইয়া কোরআনের বিনিময় নিব না। কোরআনের বিনিময় নিব আল্লাহ থেকে। তৈয়ার আসনি? তোমার নাম কি? শিব্বির। আর কয়জন আছে খতমে কোরআনে? আছে আর কেউ? অনেকগুলো আছে। সমস্ত হাফেজদের প্রতি অনুরোধ, মানুষ দিবে হাদিয়া, তোবা হাদিয়া নামা যায় আছে। তোমার দিলে মনেও থাকবে না যে আমি যে খতমে কোরআন পড়াবো তারাবির মধ্যে, এটার বিনিময় আল্লাহ থেকে নেব, বান্দার থেকে না। তো মাসটা বিস্তারিত আছে, আমি সামান্য টাচ দিলাম তোমাদেরকে। নিয়ত রাখো, দিলকে তৈয়ার করো এখন থেকে। কোনদিন এই নিয়তে পড়বা না আমি হাফেজ হইয়া অমুক বড় মসজিদের ভিতরে আমি তারাবি পড়াইয়া লক্ষ টাকা কামাবো। এই নিয়ত দিলে আসতে পারবেন না। আসলে তুমি ধ্বংস। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। তারপরে বুখারী। আল্লাহু আকবার। পড়েন বুখারী শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সংক্ষেপ খুতবা, লম্বা চড়া খুতবা না, টাইম কমে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث
أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسمة الجعفي البخاري رحمهم الله تعالى. اللهم انفعنا بعلومه وعلومهم أجمعين آمين يا رب العالمين. أنه قال: باب قول الله وندع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد: القسطاس عدل بالرومية. ويقال القسط مصدر القسط، القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان، سبحان الله وبحمده سبحان الله العظيم. 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 الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين نبي الرحمة شفيع المذنبين سيدنا ونبينا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. বুখারী শরীফের সর্বশেষ অনুচ্ছেদ, যাকে আমরা বাব বলি, এবং সর্বশেষ হাদিস পাঠ করা হয়েছে। এই পাঠের মাধ্যমে পুরা বুখারী শরীফ সারা বছরের আরম্ভ থেকে শুরু করে আজকের এই দিনে 20 তারিখ 2025 রজবের জমাদার 28 তারিখ আজকে কিতাবটা শেষ হয়েছে। শুরু কিন্তু আজকে হয়নি, প্রায় 10-11 মাস আগে শুরু হয়েছে। তালেবে ইলমদের জন্য কিছু কথা হবে, ওলামায়ে কেরামের জন্য, আর কিছু যারা পুরা বুঝবেন না তাদের জন্য হাদিসের মর্মের মধ্যে কিছু কথা হবে, বা তরজমাতুল বাবের মধ্যে কিছু কথা হবে। আমাদের কথাগুলো মিক্স হবে, যাতে আলেমরাও বুঝে, অন্যরাও বুঝে। সময় যেহেতু কম, আমি জানি না কতটুকু বলতে পারবো। যেটা না বললে নয়, এমন 2-1টা কথা বলি। 1 নম্বর কথা, আজকে এই অনুষ্ঠান কেন করতেছেন বাইতুল সালাম মাদ্রাসায়? এতদিন পর্যন্ত মুহাদ্দিস সাহেবরা সবক পড়াইছেন, বুখারী পড়াইছেন, হাদিসটা পড়াইছেন, কুতুবে আশারা পড়াইছেন, ফজরের পরে পড়াইছেন, এশার পরে পড়াইছেন, মাগরিবের পর পড়াইছেন। ঘন্টা তো আছে 8টা থেকে। এমন অনুষ্ঠান করা হয়নি। মসজিদে একত্রিত করে আজকে অনুষ্ঠান কেন? এই একটা প্রশ্ন মানুষের মনে আসতে পারে। সব কথা বুঝে নিতে হবে, কিন্তু
এটা ওয়াজ মাহফিল না, এটা ক্লাস। প্রত্যেক কটা দেমাগ দিয়ে বুঝতে হবে। আমাদের কিছু ভাইরা এরকম বুখারী দর্শের জন্য খতমে বুখারী অনুষ্ঠান, ইফতিতাহে বুখারী অনুষ্ঠানকে বেদাত বলা শুরু করেছে। আপনার কাছে কি উত্তর আছে? এক নম্বর উত্তর হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে বুখারী ছিল না, বুখারী শুরুও নাই, শেষও নাই, বুখারীও ছিল না। হ্যাঁ, তার মানে নবী আসলাম এরকম বুখারী পড়ান নাই, শুরুও করেন নাই, শেষও করেন নাই। এটা পুরা সিরাতুন নবী তালাশ করলে এটা পাওয়া যাবে না। যাবে করতে, বুখারী কিতাবে ছিল না। যেই কাজ নবীজির যুগে ছিল না, সেই কাজটাকে যদি দ্বীন ইসলামের অংশ মনে না করে, দ্বীনের বিভিন্ন সুবিধার জন্য করা হয়, দ্বীনের অংশ মনে না করিয়া, ইবাদত মনে না করি, এইভাবে অনুষ্ঠান করলে সওয়াব হবে, নাহলে সওয়াব নাই। এই আকীদা না করে তাহলে আজকের এই বৈঠকটা বেদাত হবে। আমাদের কারো কি এমন আকীদা আছে? সভাপতি সাহেব, আচ্ছা, তাহলে যখন এই আকীদা নাই, তাহলে এটার সাথে দাঁত বেদাতের সম্পর্ক। দাঁতও নাই, বেদাতও নাই। যারা জাহেল মূর্খ, বেদাত বুঝে না, সুন্নত বুঝে না, তারা এগুলা বকবক করতে থাকে। প্রশ্ন হইল, আচ্ছা দাঁতও না, বেদাতও না বুঝলাম, সারা বছর করলেন না, আজকে কেন করতেছেন? এর মধ্যে কি হিকমত, কি মাসলেহত, উপকার কি? জবাব, এমন এক মহান ব্যক্তির কিতাব এটা, উনি নিজে আবিষ্কার করেন নাই, রাসূলের হাদিস সংকলন করেছেন। কিতাব সংকলন করছেন, হাদিস সংকলন করেন না, হাদিস জমা করছেন। এমন এক মহান ব্যক্তি, যে মহান ব্যক্তি সম্পর্কে আকাবেরে মিল্লাত, আমাদের আসলাফ, বড় বড় বিখ্যাত মুহাদ্দিসগণ, একজন মুহাদ্দিস বলেছেন, আমি স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। মুহাম্মদ ইবনে ইউসুফ আল ফেরাবরি, ইমাম বুখারীর সরাসরি শাগরিদ যিনি, উনি পুরা বুখারীটাকে 3 বার পড়ছেন ইমাম বুখারীর কাছে। কয়বার? আগাগোড়া করছেন। নুসখায়ে ফেরাবরি, ওনার লিখিত হযরতের হাদিস শোনানোর যে নুসখা কপি তৈরি হয়েছে, সেটা এখন কিতাবের আকারে আসছে। এটা এই লোকটা ইমাম বুখারী যে বছর ইন্তেকাল করেছেন, সেই বছরও তিনি পড়ছেন শেষবার। তিনি বলেন, আমি স্বপ্নে কি দেখলাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা হযরত আসছে। আমি আমাকে দেখতেছি, আমি তাড়াহুড়া করতেছি, কাপড় চোপড় নেওয়া দেরি। নবী ইসলাম জিজ্ঞাসা করলেন, হে ফেরাবরি, তাড়াহুড়া কিসের, কোথায় যাবা নাকি? হে ইয়া রাসূলুল্লাহ, আমার ওস্তাদ জি ইমাম বুখারী বসে আছেন, কিছুক্ষণ পরে হাদিসের দরস শুরু হবে, এই জন্য আমি একটু দরসের মধ্যে অংশগ্রহণ করার জন্য তাড়াহুড়া করতেছি। বুঝলেননি কথা? তো সুবহানাল্লাহ বললেন না যে আপনি কোন রাসূলকে দেখছিলেন এমন কাণ্ড করছে? সুবহানাল্লাহ বললে হইতে পারে আপনি দেখবেন। আল্লাহ নবী বলেন, ঠিক আছে ঠিক আছে, যাও, তবে তুমি যে যাইবা তোমার ওস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর কাছে, তাকে ইকরা মিন্নি সালাম,
আমি রসুলের পক্ষ থেকে ওনাকে সালাম পেশ করি। তো লোকটা কেমন? আমার আপনার মতো, যাকে নবীজি সালাম পাঠায়। সুবহানাল্লাহ। এটা লিখকের অবস্থা। কিতাবটার কি অবস্থা? আল্লামা শাহরানি, ইমাম শাহরানি আল মিজানুল কোবরা কিতাবের লেখক, মাযহাবান শাফিঈ, বড় আহলুল্লাহ ছিলেন, আল্লাহওয়ালা। তিনি বলেন, আমি একদিন মুরাকাবা করতেছিলাম। আল্লাহর ওলিরা মুরাকাবার চক্ষু বন্ধ করি, দিলকে আল্লাহর দিকে মোতাবাজ্জ করিয়া আল্লাহর মারফতে হাবুডুবু খাইতে চেষ্টা করে। এটার নাম মুরাকাবা। ওই সময় তন্দ্রা চলে আসছে, আধা ঘুম আধা চেতন। তিনি বলেন, রাআইতুনি, আমি আমাকে দেখেছি, আমি মদিনা শরীফে রসুলের রওজার পাহাড়ে চলে গেছে। সেখানে যেন বুঝতে পারলাম আমি তো রওজার কাছে আসছি। এমন পাগল পারা হয়ে গেল মনটা, কবে গিয়া মুআজাহা শরীফের মধ্যে গিয়া সালাম দেব রসুলকে। ইতিমধ্যেই তাড়াহুড়ার মধ্যে দেখলাম যে এক জায়গায় রওজা পাকের সামনে একটা ক্লাস চলতেছে। সুবহানাল্লাহ। একজন ওস্তাদজি, আমি যেমন ওস্তাদের জায়গায় বসছি, এরকম জায়গাতে বসা, সামনে একটা কিতাব আছে, 8 থেকে 9 জন মাশাআল্লাহ সবাই পাগড়ি পরা। এরা পাগড়ি পরানেওয়ালা নূরানি চেহারার অধিকারী 8 জন আলেম সামনে বসে ক্লাস নিতেছে। আল্লামা শাহরানি বলেন, আমি তখন আমার দিলের দিকে তাওয়াজ্জু দিছি, কাশফ, আমি দিলের তাসারুফ দিয়ে জানতে চাই বিষয়টা কি, কিসের দরস সেখানে। প্রথমে দেখলাম যে 8 জন আলেম পাগড়িওয়ালা বসে আছেন, ক্লাস নিচ্ছেন। প্রত্যেকজন আলেম ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী আলেম, বড় বড় মুহাদ্দিস আল্লাহওয়ালা, এরা ক্লাস নিচ্ছে। আমি চিন্তা করলাম, আমি তো শাফি, এরা সব হানফি, অসুবিধা নাই, শাফি হানফিতে মারামারি নেই, আমিও যাই বসে যাই। আমি বসে গেলাম ছাত্র হওয়ার জন্য। যখন বুঝলাম যে এরা হাদিস পড়তেছে, আমার দেরি কিসের, বসে গেছে। এবার তাওয়াজ্জু দিলাম, সামনে গেলা কে চলতেছে, কে বসে আছেন। দিলের তাওয়াজ্জু দেওয়ার পরে আমি টের পাইলাম ইনি আর কোন না, কেউ না, তিনি স্বয়ং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার আমার খুশির শেষ নাই। আমি এসে যে আলো করতাম কবর, এখন নবীজির সামনে বসে। আমার মাথায় ঢুকলো, আল্লাহ নবী তো জীবনে কিতাব পড়ার নেই। কিতাব পড়াইছেন রসুলের। কিতাব তো বলে রসুলের কথার নাম কিতাব, নবীজির আমলের নাম কিতাব। উনি আবার কিতাব পড়াবেন কেন? কিতাব তো ওনার আমল দিয়া তৈরি হয়েছে। কিন্তু আমি মুরাকাবা দেখলাম যে আল্লাহ নবীর সামনে যে কিতাবটা রাখা আছে, এটা এই বুখারী শরীফ। সুবহানাল্লাহ। এটা কিতাবের শান বললাম, এটা মুসান্নফের শান বললাম। এরকম বহু কথা আমার মুতালার মধ্যে আছে। আমি কিতাব লিখেছি এটার উপরে, 1200 পৃষ্ঠা, 2 খণ্ড কিতাব তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। করোনার বিরুদ্ধে আরম্ভ করছিলাম, আল্লাহ এই কয়েকদিনের মধ্যেই প্রথম খণ্ডটা ছাপিয়ে আসবে, একদম রেডি। দ্বিতীয় খণ্ড একটু টাইম লাগবে, রোজার পরে হবে। শুধু আপনাদেরকে 2টা ঝলক দেখাইলাম মুসান্নিফের কিতাবে, তাই বুঝতে পারছেন কিতাবটা কেমন, আল্লাহর কাছে কেমন কবুল। এই কবুলিয়তের দলিল শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি
বুস্তানুল মুহাদ্দিসিন কিতাব লিখেছেন ফার্সি দিয়া। এটা একজন নদভী সাহেব আরবি করছে, সম্বোধন বাংলা হয়ে গেছে, আমি তো খবর রাখি না। তিনি বলছেন যে একজন মুহাদ্দিস ছিলেন জামাল উদ্দিন আল মুহাদ্দিস, ওনার আব্বা ছিলেন আসিল উদ্দিন আল মুহাদ্দিস। ওই মুহাদ্দিস সাহেব ওনার জীবনে বুখারী শরীফ 120 বার আগাগোড়া পড়ে খতম করছেন। প্রত্যেকবার খতম করার উদ্দেশ্য ছিল কোরআন খতমের মতো বিরাট কোন একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে। এটা সমস্যা, কেউ মামলার আসামি, তারা ফাঁসি হয়ে যাবে, এরকম ওদের কাছে ওদেরকে দোয়া করেন, তো ওদের কোরআন বুখারী পড়িয়া দোয়া করছেন। 120টা উদ্দেশ্য নিয়ে 120 বার খতম বুখারী করে দোয়া করছেন। তিনি বলেন, আল্লাহর জাতের কসম, একবারও আমার দোয়া ফিরত যায় নাই, প্রত্যেক দোয়া কবুল করেছে। এবার প্রশ্নের উত্তর আপনার কাছে পরিষ্কার। আজকে এখানে বসছি দোয়া করার জন্য, কথা বলেন না কেন? আমাদের দোয়ার দরকার নেই? কার কার দরকার? সবাই দোয়ার জন্য বসছি। আল্লাহর ওলিরা এটা খতম করে দোয়া করতেন, কবুল হয়েছে। আমরা আশাবাদী কবুল হবে। মোসান্নেফও বড়, কিতাবও বড়। এই হইল প্রথম প্রশ্নের উত্তর, যে এই অনুষ্ঠান কেন করতেছি। এবার আসি, আমার ছাত্ররা যে আজকে বলেন বাবু কাউলিল্লাহ, কাগজ কলম আছে, লিখে রাখো কথাগুলা বা রেকর্ড করে রাখো। এইটা সর্বশেষ বাবুন, এরকম বাপ প্রথম বাবুন কাইফা কানা বাদুল ওহিদ থেকে নিয়ে এই বাপ পর্যন্ত ইবনে হাজার আসকালানির মত অনুযায়ী 3450টি বাব রয়েছে, অনুচ্ছেদ। তার মানে তোমরা যে বাপটা পড়লা, এর 3450 নম্বর বাপ। এই কথাটা তালেবান না জানলে তুই বঞ্চিত হয়েছ। কয় নম্বর বাপ? ফুল বুখারীতে কয়টা বাপ আছে বুঝেছে? আচ্ছা, বাবের উপরে আছে কি কিতাব। কিতাব মানে অধ্যায়, বাব মানে অনুচ্ছেদ। অধ্যায় বড় হয় আর অনুচ্ছেদ ছোট হয়। এই সহিহুল বুখারীর মধ্যে কিতাব অধ্যায় কয়টা আছে? কিতাব কয়টা আছে? এটা বা বিভিন্ন মতামত আছে। আমি ইবনে হাজারের তাকে বেশি তারজিহ দিই। তিনি বলছেন 97টি কিতাব আছে। প্রথম কিতাবের নাম কিতাবুল ঈমান, শেষ কিতাবের নাম কিতাবুত তাওহীদ ব্র্যাকেটে আর-রাদ্দু আলাল জাহমিয়া। তো কিতাব কয়টা আছে? আজকে সবাই জানবেন। আমি মনে করি সবাই আজকে বুখারী ছাত্র হয়ে যান। কি ভাই? হ্যাঁ, শুধু ছাত্র দাওরাওয়ালারা না, আমরাও ছাত্র। জি, কিয়ামতের ময়দানে হিসাবের দিন যদি কয় তুমি কি নিয়ে আইছো, বা আল্লাহ কোনো আমল কালাম নাই, আপনার মাহবুব নবীর হাদিস সংকলন করছিলেন এক বুজুর্গ ইমাম বুখারী। ওনার কিতাবটা এক সবকের মধ্যে পড়ছিলাম, আমি বুখারী ছাত্র। কিতাব কয়টা? 97টা। এখন আপনি যে অনুচ্ছেদটা পড়ছেন যে কিতাব থেকে, কিতাবের তাওহীদ থেকে, সর্বশেষ কিতাবের সিরিয়াল নম্বর কত? 97 হইল। এবার হাদিস পড়ছেন, ওয়াবি কালা হাদাসানা আহমদ ইবনে ইসকাব বা আসকাব। হাদাসানা আহমদ ইবনে আসকাব, হাদাসানা বলিয়া হাদিস যেটা বর্ণনা করি ইমাম বুখারী, তার নাম হাদিসের মুসনাদ। কও কি? বুখারীতে কয় রকমের হাদিস আছে জানো?
এক প্রকারের হইল এই হাদিস মুসনাদ, আর একটা হাদিসের মুআল্লাকাত, তালিকাত, সনদবিহীন হাদিস বুখারীতে আছে। আর একটা হাদিস আছে হাদিসের মুতাবিআত, শাওয়াহিদ। তিন ধরনের হাদিস বুখারী কিতাবে পাওয়া যায়, কিন্তু বুখারীর মূল হাদিস হইল হাদিসে মুসনাদ, অর্থাৎ সনদ সূত্রওয়ালা হাদিস। কি সূত্রওয়ালা হাদিস? এটা যে মূল, অন্যগুলা মূল হাদিস না। দলিল কি? বুখারীর নাম জানো কি? ইমাম বুখারীর নাম না, সহিহ বুখারীর নাম আল জামে। বল আল জামে। 2 নম্বরে মুসনাদ, 3 নম্বরে as-সহিহ, 4 নম্বরে মুখতাসার, 5 নম্বরে মিন উমুর, 6 নম্বরে সুনান, 7 নম্বরে আইয়াম। কলা শব্দ? 7টা শব্দের পুরা ব্যাখ্যা জানা ফরজ, নাহলে বুখারী হবে না। তো বুখারীর নামের মধ্যে মুসনাদ আছে না নাই? মুসনাদ মানে কি বলো? সনদওয়ালা হাদিস। কি হাদিস? সূত্রওয়ালা হাদিস। ইমাম বুখারী কয় আমার কিতাবের নাম মুসনাদ, তা আমি মুসনাদ ছাড়া হাদিস যেগুলো আনছি এগুলা তো আমি আনুষঙ্গিক আনছি, এইটা আমার মূল হাদিস না। হাদ্দাসানা কইয়া যত হাদিস আছে এইটা হলো আমার মূল হাদিস। এই জন্য কিতাবের নাম কি? জামিউল মুসনাদ। বুঝতে পারছো না? বুঝতে পারো না? এবার তোমরা কি বলতে পারবা মুসনাদ হাদিস সহিহ বুখারীর মধ্যে কয়টা আছে? না পারলে আমি কইতেছি, পারবা? কথা কয় না, হ্যাঁ কো আর না কো, একটা কইতে দিব। হাদিসে মুসনাদের সংখ্যা আলা আসাহিল আকওয়াল ইনদা ইবনে হাজার ওয়া ইনদা জামাহির, সেটা হলো ৭,৩৯৭টি হাদিস। কিচ্ছু মুখস্থ থাকবে না, কলম কাগজ নাই, লিখতে পারো না। কয়টা? আবার কো, আবার বলো, ভুলে যাবা। হ্যাঁ, হাদিসে মুআল্লাকাত কয়টা জানো? ১,৩৪১টা। বলো। হাদিসে মুতাবিআত ৩৪৪টা। 3 প্রকারের হাদিস বুখারী কিতাবে পাই। মুসনাদ হাদিস সংখ্যা কত? ৭,৩৯৭। তালিক হাদিস ১,৩৪১। মুতাবিআত ও শাওয়াহিদ হাদিস ৩৪৪। সর্বমোট সর্বসাকুল্যে বুখারী 3 প্রকারের হাদিস মিলিয়া মজমু হাদিসের সংখ্যা হইল ৯,০৮২। কি ভাই আপনারা জানেন না? সবাই বলেন, মুরব্বীরা বলেন কত? আজকে এই ক্লাসে একটা লাভ হইল, বুখারীতে হাদিস কয়টা আছে সব ওদিকে জিজ্ঞাসা করে নিয়ে পেতে পারবো। কত? ৯,০০০। সে পারবেন না? মাথা দিলে হবে না, মাথা থেকে নিতে হবে, এলম শিখতে হবে। আল্লাহ কবুল করো। কথা ক্লিয়ার? হ্যাঁ, সর্বমোট হাদিস ৯,০৮২। মুসনাদ হাদিস। এখন আপনি বলছেন ওয়াবি কালা হাদ্দাসানা আহমদ ইবনে আসকাব, এই হাদিসের নম্বর সিরিয়াল কত? জলদি বলো। মুসনাদ হিসাবে এই হাদিসের সিরিয়াল ৯৭ নম্বর। আর সর্বসাকুল্যে ধরলে বুঝে আছে। এই একটা ঠিকানা তোমাদেরকে বললাম, সময় কম তো, তাই এখন আমি আর ওদিকে না যাইয়া 2টা কথা বলবো। আমি জানি না টাইম যদি 2-4 মিনিট 5 মিনিট লেট হওয়ার সমস্যা আছে।
বাবু কাউলিল্লাহি ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। এই আয়াতটা সূরাতুল আম্বিয়া। কোন সূরা? সূরাতুল আম্বিয়া। কোরআনে কারীমের ভিতরে কমপক্ষে ৬টি জায়গার মধ্যে মিজানে আদল কায়েমের কথা আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পাল্লা স্থাপন করবেন, তামাম মানুষের কৃতকর্ম আমল ভালো খারাপ এগুলাকে পরিমাপ করার জন্য। এই বিষয়ের মধ্যে কোরআনের আয়াত কয় জায়গায়? ৬ জায়গায়। এখন আজকে তো লম্বা কথা বলতে পারবো না, প্রত্যেকটি আয়াত আনিয়া যদি বুঝাইতে পারতাম টাইম থাকতো, ভালো করে বুঝতে পারতাম। সংক্ষেপ কথা এটা বুঝো, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আসলে নাই এই আয়াতে বুঝায় আল্লাহ পাক কাফেরদের আমল ওজন দিবেন না, মাপ দিবেন না। মাপ পরিমাপ হবে মুসলমানদের আমলের, কাফেরদের আমলের পরিমাপ নাই। বুঝেন নেই? কেন নাই? কাফেরদের আমলের মাপ দিলে কি পাইব? কিছু আছে? তাই একদল কাফের আছে, অমুসলিম আছে, যারা এই আয়াতের মর্ম অনুযায়ী ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওজনা, এদের আমলকে পাল্লায় দেওয়া হবে না, এদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে কঠিন জাহান্নামে নিক্ষেপ করবে। আবার কিছু কাফের আছে যে কাফের গুলো খারাপ কাফের না, ভালো কাফের। ভালো কাফের কি? আবার ভালো কাফের হইল যার ইসলাম নিয়ে টেনশন নেই, মুসলমান নিয়ে টেনশন নেই, মুসলমানের বিরুদ্ধে সে ষড়যন্ত্র করে না, অস্ত্র ধরে না, এদেরকে নিষ্পৃষ্ট করার জন্য কোনো পরিকল্পনা তার নাই। সে এটা আমার ধর্ম, তোমার ধর্ম ইসলাম, নো প্রবলেম, তুমি তোমার লাইনে থাকো, আমি আমার লাইনে থাকি, একসঙ্গে দেশ গড়ি, একসঙ্গে সমাজে থাকি, ঝগড়া মারামারি কি দরকার? আল্লাহর দিন কোনটা সঠিক কোনটা বেঠিক আল্লাহ জানেন। আল্লাহর কাছে গেলে সেদিন আল্লাহ বলবেন তোমার দিন গলত, এর দিন শুদ্ধ, আল্লাহ দিবেন। দুনিয়াতে মারামারি করে কি লাভ? এমন কাফের আছে না নাই দুনিয়াতে? এরা হলো ভালো কাফের। বুঝেন নাই? বুঝেন নাই? নতুন শুনলেন? হ্যাঁ, হাদিসে আছে এমন কাফের আমল হালকা করে আল্লাহ পাক মাপ দিবেন। এদের আমল কি হবে? পরিমাপ হবে। পরিমাপ কেন? জান্নাতে দেওয়ার জন্য। কাফের কোন জান্নাতে যাবে? পরিমাপ এই জন্য যাতে তুমি যদি ভালো কিছু করি থাকো, যদি ঈমান নাই, তুমি যেহেতু ইসলামের বিরুদ্ধে ছিল না, তাই তোমার এই ভালো কাজের কিছু ফলাফল আমি পরকালে দিব, জাহান্নামের আযাবটাকে আমি একটু সহজ করে দেব। সুবহানাল্লাহ। আবু তালেবের জন্য কি হাদিসে বুখারীতে আছে না নাই? সুয়াইবা যে বাঁধি, আল্লাহু আকবার, সুয়াইবা বাঁধিকে আবু তালেব আজাদ করে দিছে। কেন? শুনছে যে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ মা আমেনা করে জন্মগ্রহণ করছে, তো উনি বাঁধি ছিল আবু তালেবের। আবু তালেবকে বলছে, আবু তালেব খুশির ঠেলায় নবীজির মিলাদুন নবী, মিলাদের খুশিতে আসিয়া সুয়াইবার মতো বান্দিকে আজাদ করে দিয়েছে। আল্লাহ পাক আবু তালেবকে কি দিলেন? তার বিনিময় কি দিলেন? তার আজাবকে একটু হালকা করি, সহজ করি দিলেন।
পায়ের মধ্যে জুতা জাহান্নামের আগুনে থাকবে, এই জুতার কারণে মগজ পর্যন্ত থরথর করে কাঁপবে, কিন্তু আযাবটা হালকা করছে, এটাই হালকা আযাব। তো কাফেরকে হালকা আযাব করার জন্য সে ভালো কাজ কি করলো না করলো এইটা তো দেখতে হবে, এটা দেখার জন্য আল্লাহ পাক মাপ দিবেন, পরিমাপ। তাহলে একদল কাফের তাদের আমলনামা পরিমাপ হবে না, আরেক দল কাফের তাদের আমলনামা পরিমাপ হবে। পরিমাপ এই জন্য না জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে দিবে, কারণ জান্নাত কাফের জন্য হারাম। তবে কেন পরিমাপ করবেন? যাতে জাহান্নামে আযাবকে সহজ করতে পারে। কয় দল গেল? এর দল অমুসলিমের দল। এবার আমাদের আজকে জানার দরকার নেই মুসলমানদের আমাদের কি অবস্থা হবে। এই মুসলমানের দলের কথা বলছেন, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আমি আল্লাহ মাওয়াজিন বিশাল মিজান স্থাপন করব, পাল্লা। কিসের পাল্লা? আল কিসত, আই লিল কিসত, আই জাওয়াতিল কিসত, আদলের পাল্লা, সুবিচারের পাল্লা। আমি আল্লাহর নাম আদেল, আমি সুবিচারক। আমার নবীও আদেল, তিনিও সুবিচারক। নবীর উম্মত হবে আদল, ইনসাফওয়ালা। জুলুম আল্লাহ সহ্য করে না, তাই নবীও জালেম ছিলেন না, নাউজুবিল্লাহ। আল্লাহও ছিলেন না, নবীর উম্মত জালেম হইতে পারবে না। আদল আর সুবিচার দিয়া এই পৃথিবীকে আলোকিত করতে হবে, এটাই আল্লাহ পাকের বিধান। এরপরে জুলুম করলে উপায় আসেনি, দেশে জায়গা হবে না, ভারত গিয়ে ফলাইতে দিব, ঠিক কিনা? আল্লাহ কয় পাল্লা যেটাই যে কিসের পাল্লা? আদলের। বলো না, লিল কিস্তে। কিসের পাল্লা? আদলের। এক বিন্দু পরিমাণ অন্যায় হবে না, যার যার যাহা পাওনা হক তাই আল্লাহ পাক দিবেন। এটা নাম আদল। মুসলমানের মধ্যে দল হবে কয়েকটা, বলবো নাকি? প্রথম দল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই তিরমিজি আছে না, তিরমিজি শরীফ 2য় খণ্ড 40 নম্বর পৃষ্ঠা। আবি উমামাতা হাদিস, হযরত আবু উমামা, সেখানে তিরমিজি হাদিস আছে। নবীজি বলেন, ওয়াদানি রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমার আল্লাহ, আমার রব আমার সঙ্গে ওয়াদা করেছে। কি ওয়াদা? আইয়ুদখিলা মিন উম্মতি আল জান্নাতা 70 আলফান লা হিসাব আলাইহিম ওয়ালা আযাব। আযাবও নাই, হিসাব নিকাশও নাই। 70,000 আমার উম্মত, এদেরকে বাছাই করি, আমার উম্মতের 70,000কে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিবেন। আচ্ছা, আমার নবী খুশি হবে এই ঘোষণা শুনি? না, বলেন না। নবীর উম্মত কত? 70,000 কি লবণ হইব? লবণ তরকারির লবণ হইব না। আমার নবী যে মনে মনে খুশি না, এটা আল্লাহ জানেন কিনা? এবার আল্লাহ পাক ঘোষণা আরেকটা দিছে, কি করে? মা কুল্লে আলফিন 70 আলফা। ঘোষণা নবীজি, আপনার উম্মত 70,000 দিলাম জান্নাতে, 70,000 প্রতি হাজারের সঙ্গে 70,000 করে করে আরো দিলাম। ওলামায়ে কেরাম হিসাব করে দেখছেন যে সব মিলাইয়া 49 লক্ষ হয়। প্রথম 70, প্রতি হাজারে 70, প্রতি হাজারে 70,000 কত হয় বুঝেন নাই? তাহলে 98, দেখুন 48 লক্ষ হয়ে গেল নবীর উম্মত বিনা হিসাবে জান্নাতি। এইবার তো নবী খুশি হওয়ার কথা না, আল্লাহ খুশি, নবী খুশি না। কিন্তু আল্লাহ পাক এখানে আল্লাহ নবী খুশি না করি পারবেন না। আল্লাহ ওয়াদা করিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনার রব
আপনাকে এমন এক স্থান দিয়েছে, হাসরের ময়দানে আপনাকে খুশি করেই ছাড়বেন আল্লাহ। এখন নবী তো খুশি হয়নি, এবার আল্লাহ পাক খুশি করার জন্য একটা হিলা। কারণ যদি বলতো 50 কোটি দিলাম, হবে না। 50 মিলিয়ন দিলাম, হবে না। বিলিয়ন দিলাম, হবে না। ট্রিলিয়ন দিলাম, খুশি না। উম্মত বেশি, ট্রিলিয়ন দিল তো কিছু না। এবার আল্লাহ পাক করে নবীকে খুশি কেমনে করুন? সালাসু হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি আযজা ওয়া জাল। সুবহানাল্লাহ। আল্লাহ কর নবী আপনি খুশি থাকেন কি জন্য? কবে হিসাব নিকাশে যা দিছি সামনে আর হিসাব নাই, বিনা হিসাব। সেটা কি? আমি আল্লাহ 2 কুদরতি হাত দিয়া কোষ ধরবো। আপনার উম্মত যখন হাসরের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় কানবে, অস্থির হয়ে যাবে, সেখানে আমি জাল মারবো আমার কুদরতি হাত দিয়া। আমার কুদরতি হাতে যেই পরিমাণ এক জালে উঠবো, এটাও দিব, আরেক জাল মারবো, এটাও দিব, আরেক জাল মারবো, এটাও দিব। তারপরে আপনি খুশি হয়ে যান। এবার তুমি হিসাব করো, আল্লাহর এক কোষের মধ্যে কয় হাজার কয় কোটি উঠবো। তোমার ক্যালকুলেটর হ্যাং হয়ে যাবে, হিসাব শেষ করতে পারবা না। ঠিক আছে? এই আশা বুকে ধারণ করে বসে আছি, আল্লাহ আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাত দিও। আল্লাহ তোমার কুদরতি হাতে উঠাই দিও আল্লাহ। এই বাচ্চাগুলোকে উঠাই দিও আল্লাহ। এই জন্য এখানে বসা। এই একদল মুসলমানের বিনা হিসেবে জান্নাতি। বুঝতে পারছেন কিনা? এর 3 ফরিক আছে। প্রথমে 70, তারপরে প্রত্যেক হাজারের সঙ্গে 70,000, অবশ্যই 49 লক্ষ হয়েছিল। এই 3 নম্বর আল্লাহ। আর ব্যাখ্যা করা যাবে না, টাইম এমন শেষ। এই হিসাব নিকাশে যারা আসবে না, কিছু উম্মত বাকি থাকবে না, তাদের জন্য আল্লাহ পাক পাল্লা বিচারবেন। সুবহানাল্লাহ। এদের আমলনামা হিসাব নিকাশ হবে, বাকিদেরকে আল্লাহ এমনি পাক করে দিছে। কিন্তু হিসাব নিকাশ হইলে কি আমরা বাঁচতে পারবো? এই জন্য আল্লাহ থেকে আসা। এই হলো আয়াত নিয়ে সামান্য কিছু কথা, যেটা হাদিসটা পড়ছেন বরকতের জন্য, এটা নিয়ে সামান্য একটু কথা বলি, নামাজ শুরু করে দেবো ইনশাআল্লাহ। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم। এই হাদিসটা বর্ণনাকারী হযরত আবু হুরায়রা, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম সবচেয়ে বড় মুহাদ্দিস হলেন আবু হুরায়রা। সবচেয়ে বড় আলেম হইলেন আবু বকর সিদ্দিক। এই মুখস্থ করতে হবে। ঠিক আছে? সাহাবারা বলেন কান আবু বকর আ'লামানা। আবু বকর সিদ্দিক ছিলেন 1.25 লক্ষ সাহাবার মধ্যে সবচেয়ে বড় আলেম। আর আবু হুরায়রা সবচেয়ে বড় মুহাদ্দিস। 5374টা হাদিস একা আবু হুরায়রা রাসূল থেকে বয়ান করছেন। কত? 5374। আবার বলো। আবু হুরায়রার পরের স্তর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা জান, 2nd নম্বরে। ওনার বর্ণনা কত জানেন? 2000, কেউ দেন 2200, 2200। উনি 2nd সাহাবী। 2200। আবু হুরায়রার একা হইল 5000। তো মুহাদ্দিস বড় কম। এই জন্য বলি, বড় মুহাদ্দিস কোন আহলে হাদিসের বড় আলেম বড় মুহাদ্দিস হইতে পারে, বড় মুহাদ্দিস হলে বড় আলেম হয় না। ইমাম আজম আবু হানিফা বড় আলেম ছিলেন, ইমাম বুখারী বড় মুহাদ্দিস ছিলেন, আবু হুরায়রা বড় মুহাদ্দিস ছিলেন, আবু বকর সিদ্দিক বড় আলেম ছিলেন। কি কইছি? কি বলছি? আবু বকর বড় আলেম, আবু হুরায়রা বড় মুহাদ্দিস, ইমাম আবু হানিফা বড় আলেম, ইমাম বুখারী বড় মুহাদ্দিস। উম্মত কি
আবু হুরায়রাকে মানে নিছে খেলাফতের জন্য না আবু বকরকে? তো আলেম বড় যিনি উনি হলেন ইমামুল মুসলিমিন, উম্মতের ইমাম। তাইলে ইমাম বুখারী উম্মতের ইমাম নয় আমলের ক্ষেত্রে, শরীয়তের ক্ষেত্রে, তবে আবু হানিফা উম্মতের ইমাম। বুঝলেন কিছু? আরেক সময় আল্লাহ এই আবু হুরায়রা বয়ান করে কালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীজি ইরশাদ করেছেন কালেমাতান, সবাই মুখস্থ করেন, কালেমাতান, দুইটা কথা, দুইটি কথা। কালমা মানে কালাম, কালামা মানে দুইটি কথা। কি হয়েছে দুইটি কথা? হাবিবাতানে ইলার রহমান, এই দুটি কথা রহমানুর রহিমের কাছে সবচেয়ে বেশি প্রিয়। হাবিবুন আয় মাহবুবুন, বুঝলেন? আর আল্লামা কাস্তালানি এরশাদুস সারি উনি লিখছেন আয় মাহবুবুন কাইলুহুমা, মানে কালমা দুইটা আল্লাহর মাহবুব, এই কালমা দুইটা যার মুখে জারি হবে সেও আল্লাহর মাহবুব। এই দুইটা কালমা এত মাহবুব কেন আল্লাহ রহমানের? যেহেতু দুইটা মাত্র কথা, এইটা আল্লাহর এত প্রিয় হওয়ার পিছনে কারণ সামনে আসতেছে। 2 নম্বর গুণ খাফিফাতানে আলাল লিসান, যখন বলবো দুইটা কালমা আল্লাহর কাছে বেশা বেশি প্রিয়, মনে মনে আসবে ওরে বাপরে বাপ, কালমা কথা দুইটা হলে কি হবে। নবীজি কয় খাফিফাতানে আলাল লিসান, এই দুইটা কথা উচ্চারণ করতেও সর্বস্তরের মানুষের জন্য সহজ, উচ্চারণে সহজ, আল্লাহর কাছে বড় প্রিয়। কথা কয়টা? আচ্ছা, যদি এত সহজ উচ্চারণে আল্লাহর প্রিয়, জানি না এই দুইটা বাক্য কথা আমি কইলে, আমার জবান দিয়ে বের হইলে কি বা লাভ হবে? এত বেশি লাভ হওয়ার তো কথা না, কারণ এত হালকা, এত সহজ। রাসূল বলেন সাকিলাতান ফিল মিজান, এই দুইটা কালেমার ওজন কিয়ামতের ময়দানে পাল্লার মধ্যে বসাই দিলে এটা হিমালয় পর্বত থেকে দুনিয়ার সব কিছু থেকে বেশি সকিলা ওজনই হয়ে যাবে। কথা দুইটা বড় ওজনই, আল্লাহর কাছে মাহবুব, উচ্চারণে সহজ। 3টা গুণ কালেমাতানের কয় গুণ? 3 গুণ। এই কালেমা মৌসুফ, 3 গুণ মুলিয়া, 3টা সিবত মিলিয়া এটা মুক্তাদায়ে মুকাদ্দম, আরে খবরে মুকাদ্দম। এবার কি আমরা জানতে চাই না? সালাসাতুন তুসরিকুদ দুনিয়া বিবাহাজাতিহা শামসুদ্দোহা আবু ইসহাক ওয়াল কামরু। কোন একটা জিনিস আগে গুণাবলী বয়ান করে, জিনিসটার নাম বয়ান করে না কেন? মানুষ শুনি যেন এটা জানার জন্য পাগল হয়ে যায়। আমরা এখন পাগল হয়ে গেছি এই দুই কলমাটা কি, এত মাহবুব, এত ওজনী, জানতে চাই। চান কিনা? চান কিনা? এবার নবীজি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 2 নম্বর সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কালেমার কথা এতক্ষণ রাসূল বলছেন সুবহানাল্লাহ। বস, যেহেতু অনেক টাইম হয়ে গেছে, আর কিছু বলার অবকাশ নাই। একটা ওয়াদা আমিও করি, আপনারা করেন, পারবেন? হ্যাঁ,
এই যে পড়লাম হাদিসটা, এটা এলেমের জন্য পড়ছি না আমলের জন্য? জি জি, আমরা জানছি না এই দুইটা কালামার মর্তবা আল্লাহর কাছে সবচেয়ে বেশি, মিজান পাল্লায় বাড়ি, আমার আমল নামায় বাড়ি হবে। তাইলে প্রতিদিন 100 বার বলেন, প্রতিদিন 100 বার, কমপক্ষে 100 বার কি পড়ব? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাস, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। সর্বশেষ একটা কথা বলি, সর্বশেষ পাগড়ি রেডি করেন। এই যে একটা সবক পড়াইলাম না তোমাদেরকে, সামান্য, তোমাদের ওস্তাদরা বড় বড় জায়গার থেকে পড়ছেন, বড় সনদ আছে। আমি যাদেরকে পড়াই আমার একটা খুশুসি বিশেষ সনদ আছে। আমার এই সনদটা মসজিদে নববীর সুফা মাদ্রাসায়, যেখানে সাহাবা ইকরাম পড়তেন, আবু হুরায়রা যেখানে পড়তেন, সেখানে আমরা কয়েকজন বসিয়া হযরত ওস্তাদ জি আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুর কাছে সুফা মাদ্রাসা সবক করছিলাম। ওইখানে হযরত বসিয়া ইজাজত দিছে। সেই সনদটা আরো বেশ কিছু সনদ এখানে আছে, পড়লে বুঝবা। এটা আমি একটা নিয়ে আসছি, সিগনেচার করে দিয়েছি। মহতরম সাহেবকে থাকবে, তোমাদেরকে